কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে রোববার সকাল থেকে। ফলে ৩ দিনের ছুটিতে ঢাকার বাইরে বেড়াতে যাওয়া যাত্রীরা পড়েছেন সবচেয়ে বিপাকে। কুয়াকাটা ও পটুয়াখালী থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। বরিশাল থেকে ছেড়ে আসেনি কোনো লঞ্চ। স্টেশন যদি আমি টাইম মতো না করি মানে সাবজেক্ট ভালো আসবে না। আগামীকাল মায়ের হলো মৃত্যুবার্ষিকী, সেটা হয়তো যাইতে পারতেছে। সুপারভাইজার কইতেছে যাত্রী উঠিয়ে না কি হয়েছে, গাড়ি ছাড়া যাবে না, মালিক সমিতির নির্দেশ। মাদারীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, রংপুর, ময়মনসিংহ থেকেও বন্ধ রয়েছে যান চলাচল। বাস কাউন্টারগুলোতে যোগাযোগ করা হলে জানানো হয় মালিক সমিতির সিদ্ধান্তে যান চলাচল বন্ধ রয়েছে। কোনো কোনো পরিবহন আবার বিশেষ সার্ভিস চালু করায় ভোগান্তিতে যাত্রীরা। গাড়ি পাচ্ছি না, তার জন্য আমাদের কষ্ট হচ্ছে। গাড়ি চললেই তো আমরা পয়সা পাবো, এটা গাড়ি বন্ধ রাখার প্রশ্নই আসে না। সংঘাতের আশঙ্কায় বন্দর নগরী চট্টগ্রাম থেকে বাস ছেড়ে আসলেও যাত্রী ছিল কম। রাজশাহী থেকেও আসছে না কোনো বাস। সমাবেশটা হলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যার কারণে সরকার আমাদের সরাসরি না ইনডাইরেক্টলি ভাবে মালিক সমিতির মাধ্যমে আমাদের জানানো হয়েছে যে গাড়ি বন্ধ রাখার জন্য। মালিকরা স্বেচ্ছায় সহিংসতার আশঙ্কা থেকে গাড়ি ঘোড়া চালাতে বিরত আছে। এই ব্যাপারে মালিক সমিতির পক্ষ থেকে কোনো বাধা নেই। এদিকে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার থেকে বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল তুলনামূলক কম। অবশ্য রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় অনেকেই ঢাকা ছাড়ছেন। আগামীকাল সমস্যা হতে পারে, এই জন্য আজকে যাচ্ছি। গাড়ি সব আটকা পড়ছে, এখন এটা সত্য নয় মিথ্যা এটা তো বলতে পারতেছি না। কাউন্টার বদ্ধ, দলীয় কারণে সমস্যা, গাড়ি আসতে পারতেছে না। গাড়ি যে করে সকালে এই মনে করেন ৯-১০ ট্রিপ ছাড়লাম। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা নেই। আমি তো নিজেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি। এরকম কোনো ডিসিশন পাস হইলে তো আমার হাত দিয়েই পাস হওয়ার কথা। তাপসী রাবেয়া, ২১ টেলিভিশন।